সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা সবাইকে। আমি রতন কুমার সিং, প্রভাষক, আইসিটি বিভাগীয় প্রধান, হাজিরাবাদ ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। আজকে আমরা করব 2 এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে বিয়োগ করা হয়। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব আজকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই কন্টেন্টটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাজে লাগে। একাদশ এবং দ্বাদশ যারা পরীক্ষা দিই তাদের কাজে লাগে। যে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হলে আমাকে প্রথমে জানতে হবে 2 এর পরিপূরক কি। কোনো সংখ্যা প্রকৃত বাইনারি মানের কম্পিউটার আর্টিকেল মানে শূন্যের স্থলে এবং একের স্থলে শূন্য বসালে যে মান হয় সেটা আমরা একের পরিপূরক, এবং সেই একের পরিপূরকের মানের সাথে যখন এক যোগ করবো তখন যে মান পাওয়া যাবে সেটাই হবে 2 এর পরিপূরক। এখন 2 এর পরিপূরক গঠন করতে হলে 2 এর পরিপূরকের নিয়ম জানতে হবে, গঠনের নিয়ম জানতে হবে। 2 এর পরিপূরক কোন সংখ্যা? 2 এর পরিপূরক হয় শুধুমাত্র ঋণাত্মক সংখ্যা। যে সংখ্যা ঋণাত্মক হবে সেই সংখ্যা 2 এর পরিপূরক গঠন হবে। ধনাত্মক সংখ্যার প্রকৃত মান যা 2 এর পরিপূরকের মানও তাই হবে। সেই জন্য শুধুমাত্র ঋণাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক গঠনে নিয়ে যেতে হবে। এটা আমি পাশের স্লাইডে দিয়ে দিচ্ছি। 2 এর পরিপূরক গঠন করতে হলে সংখ্যাটির কমপক্ষে 8 বিটের বাইনারি মান গঠন করতে হবে। কোনো সংখ্যা যদি 4 বিট, 5 বিট, 6 বিট হয়, 7 বিট হয়, তাহলে সেটাকে 0 দিয়ে পুরো দিয়ে 8 বিট করতে হবে। 8 বিটের বেশি মান যখন হবে তখন সেটাকে 16 বিটে নিয়ে যেতে হবে। নেওয়ার পরে এই বাইনারি মানের শূন্যের স্থলে 1 এবং একের স্থলে যে শূন্য লিখব তখন সেটা হয়ে যাবে একের পরিপূরক। একের পরিপূরক গঠন হওয়ার পর একের পরিপূরকের সাথে যখন আমরা 1 যোগ করব তখন যে মান পাওয়া যাবে সেটা হবে 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক কিভাবে গঠন করতে হয় সেটা আমরা শিখলাম। 2 এর পরিপূরক হবে শুধুমাত্র ঋণাত্মক সংখ্যা। 2 এর পরিপূরক গঠন করতে হলে কমপক্ষে 8 বিটের বাইনারি মান তৈরি করতে হবে। বিটের বাইনারি মান তৈরি করার পর শূন্যের স্থলে এবং একের স্থলে শূন্য লিখলে যে মান হবে সেটা হবে একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে যখন আমরা 1 যোগ করব তখন সেটা হবে 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক কিভাবে গঠন করব আমরা সেই নিয়মটা দেখলাম। এখন আমাদেরকে জানতে হবে যে 2 এর পরিপূরক গঠন করতে হলে যেহেতু যোগ বাইনারি যোগ লাগে সেই জন্য যোগের নিয়ম আমাদের জানতে হবে। এটা আমি পাশের স্লাইডে দিয়ে দিচ্ছি। শূন্যের সাথে 0 যোগ হলে 0 হয়, শূন্যের সাথে 1 যোগ হলে 1 হয়, একের সাথে 0 যোগ হলে 1 হয়, একের সাথে 1 যোগ হলে 0 হয়, কেটে থাকে 1 এবং 1 যোগ 1 যোগ 1 হলে 1 হবে, কেটে থাকবে। এখন আমরা একটা উদাহরণ নিয়ে 2 এর পরিপূরক পদ্ধতিতে 83 থেকে 59 কিভাবে বিয়োগ করতে হয় সেটা শিখব বা সেটা করব। তাহলে 83 থেকে 59 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হলে এই 83কে আমরা বলি বিয়োজক এবং 59কে আমরা বলি বিয়োজক। তারপর যে ফলাফলটা আমরা পেলাম সেটা হলো বিয়োগফল। অর্থাৎ এখানে বিয়োজ্য সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক বা -59। তাহলে -59 এর সাথে 83 আমরা প্রকৃতপক্ষে কি করতেছি? যোগ করতেছি। এজন্য 2 এর পরিপূরক পদ্ধতিতে বলা হয় যে বিয়োগের সাথে যোগের কাজ করা হয়। বিয়োগ এবং যোগ একই বর্তনী দিয়ে করা যায়। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতি বিয়োগ করতে হলে আমাদের 2 এর পরিপূরক পদ্ধতি বাইনারি বিয়োগের নিয়ম জানতে হবে। প্রথম কাজ হচ্ছে কি? বিয়োজ্য এবং বিয়োজকের কমপক্ষে 8 বিটের বাইনারি মান গঠন করতে হবে। এটা পাশের স্লাইডে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। বিয়োজ্য এবং বিয়োজকের 8 বিটের কমপক্ষে 8 বিটের বাইনারি মান গঠন করলাম। এরপরে যেহেতু আমার বিয়োজ্য সংখ্যাটি স্লাইডে দেখা যাচ্ছে যে -59 ঋণাত্মক, তাহলে এই বিয়োজ্য সংখ্যাটি 2 এর পরিপূরক মান গঠন করতে হবে। বিয়োজকের 2 এর পরিপূরক মান গঠন করব না। তাহলে বিয়োজ্য সংখ্যাটি 2 এর পরিপূরক মান গঠন হয়ে যাওয়ার পর বিয়োজকের বাইনারি মানের সাথে বিয়োজকের 2 এর পরিপূরকের বাইনারি মান যোগ করতে হবে। যোগ করার পর যে ফলাফল সেটা হবে 2 এর পরিপূরকের ফলাফল। আর যদি ফলাফল ঋণাত্মক গঠনে থাকে, ঋণাত্মক গঠন থাকে আমরা কি বলবো যে ঋণাত্মক গঠনে আছে। যদি অষ্টমতম চিহ্ন বিটটা 1 থাকে তাহলে তখন আমরা বলি যে ফলাফলটা হচ্ছে ঋণাত্মক, এবং এই ঋণাত্মক গঠন থাকলে পুনরায় সেটাকে আবার 2 এর পরিপূরক গঠন করতে হবে চিহ্ন বিট ঠিক। এখন আমরা বোর্ডে কিভাবে 2 এর পরিপূরক গঠন করতে হয় একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। যেমন
5 5 এর বাইনারি মান আমরা জানি 100 হয়, তাহলে এটাকে কমপক্ষে 8 বিট করতে হবে, তাহলে আরো 5টা শূন্য দিতে হবে। শূন্য দেওয়ার পর এবার শূন্যের জায়গায় একের জায়গায় শূন্য লিখতে হবে একের পরিপূরক। একের পরিপূরক সাথে আমরা 1 যোগ করব, তারপর সেটা হবে 2 এর পরিপূরক। 1 1 0, তাহলে হবে গেল 2 এর পরিপূরক। এই মানটা হচ্ছে -5 এর মান, কিন্তু -5 এর মান হওয়ার কথা তো 101, আর এখানে 1 থাকার কথা, চিহ্ন বিট অষ্টম চিহ্ন বিট একবার করে। কাজে এটাকে যখন আমরা প্রকাশ করতে যাব, সেই জন্য আমরা এই চিহ্ন বিটটা ঠিক রেখে চিহ্ন বিট ঠিক রেখে বাকি ডিজিটগুলিকে শূন্য জায়গায় এক জায়গায় শূন্য লিখে তার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করব। এই যে মানটা পেলাম, অর্থাৎ এই মানটা হচ্ছে -5 এর মান, অর্থাৎ অষ্টমতম চিহ্ন বিটটা আমার 1 মানে ঋণাত্মক, আর 101 5 এর মান, 100 হলো 5 এর মান, আর এটা হলো চিহ্ন বিট, তাহলে -5 এর। আর এটা এখানে 101 ছিল, এটা হলো 5 এর মান, আর এই চিহ্ন বিট শূন্য ছিল, তাহলে +5 এর মান। এভাবে করে আমাদের 2 এর পরিপূরক গঠন করতে হবে। এখন আমরা স্লাইডে যে 83 থেকে 59 কিভাবে 2 এর পরিপূরক পদ্ধতি বিয়োগ করব সেটাকে আমরা এখন করে দেখাবো। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতি বিয়োগ করতে গেলে প্রথমে 83 এবং 59 এর কমপক্ষে 8 বিটের বাইনারি মান গঠন করতে হবে। 8 বিটের বাইনারি মান গঠন করতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করে সেই মানগুলো বের করতে হবে। বের করার পর আমরা বিয়োজ্য সংখ্যাটা অথবা 59 এর যে বাইনারি মান পাবো সেটাকে 2 এর পরিপূরক গঠন করব। 2 এর পরিপূরক গঠন করার পর বিয়োজকের সাথে যোগ করব। তাহলে এখন আমরা একটা উদাহরণ দিয়ে কাজটা করি। তাহলে প্রথমে আমরা 83 এবং 59 এবং 59 এর বাইনারি মান গঠন করব। প্রথমে 83 এর বাইনারি মান গঠন করি। তাহলে 83 কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হয় 4 গুণে 8, যোগে অবশ্যই 1 থাকে, আর 2 দিয়ে ভাগ দিলে 2 গুণে 4 অবশ্যই 1 থাকে, আর 2 দিয়ে ভাগ করলে 10 গুণে 20 সমস্ত কিছু থাকে, দিয়ে ভাগ করলে দিয়ে ভাগ করলে 2 গুণে 4 1 থাকে অবশেষ, আর 2 দিয়ে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 0, আর এই একটাই দিকে আসবে, এটাকে ভাগশেষে চলে যাবে। এরপর আমাদেরকে নিচ থেকে উপর দিকে দিতে হবে, অর্থাৎ এটাকে আমরা বলি নিচে এই বিটটাকে বলি এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এই বিটটাকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক সর্বনিম্ন গুরুত্ব, অর্থাৎ এটাকে গুরুত্ব দিয়ে অঙ্কটা লিখে যেতে হবে। তাহলে 83 এর বাইনারি মান দাঁড়াচ্ছে আমার 1 0 1 0 0 1 1। তাহলে এটা তোমার হচ্ছে 7 বিট 8 বিট করে দিলাম। একইভাবে 59 এর বাইনারি মান গঠন করি। এটাকে 2 দিয়ে ভাগ করব, 2 গুণে 4 1, 2 গুণে 8 4 গুণে 8 ভাগশেষ 1 থাকে, 7 গুণে 2 ভাগশেষ 2 থাকে, 3 গুণে 6 ভাগশেষ 1 থাকে, 2 যোগে 2 ভাগশেষ 1 থাকে, 2 গুণে 5 0 ভাগশেষ 1 থাকে।
উনষাটের মানটাকে নিচ থেকে উপর দিকে লিখি 1 1 1 0 1 এটা দেখা যাচ্ছে আমার 6 বিট আনন্দের সঙ্গে 0 দিয়ে 8 বিট করে দিলাম। এবার আমরা 83 থেকে 59 বিয়োগ করছি, তাহলে আমাদের 83 কে আমরা বলছি বিয়োজক আর 59 হচ্ছে আমার বিয়োগ। অর্থাৎ আমার 83 বিয়োগ 59, তাহলে আমার 83 বিয়োগ 59 করলে বিয়োগফল হয় 24। এই 59 কিন্তু বিয়োগযোগ, এটা হচ্ছে ঋণাত্মক। যেহেতু 59 ঋণাত্মক, কাজে 59 এর মানকে 2 এর পরিপূরক গঠনে নিয়ে যেতে হবে। অর্থাৎ 59 এর মানে 2 এর পরিপূরক গঠন করতে হবে। কারণ আমরা প্রথমেই বলেছি যে শুধুমাত্র ঋণাত্মক সংখ্যা 2 এর পরিপূরক গঠন হবে। তাহলে 59 যেহেতু ঋণাত্মক সংখ্যা, তাহলে 59 কে আমাকে 2 এর পরিপূরক গঠনে নিয়ে যেতে হবে। তাহলে 59 এর মান যেটা আমরা প্রথমে মান দিলাম সেটা হচ্ছে আমরা এখানে লিখতে করি। এবার শূন্যের স্থলে 1 এর স্থলে 0 লিখব। এটা হলো 1 এর পরিপূরক, এর সাথে যখন আমরা 1 যোগ করব তখন সেটা হবে 2 এর পরিপূরক। এখন এই যে মানটা আমরা দিলাম 2 এর পরিপূরক গঠন হলো, এই মানটা হচ্ছে -59 এর -59 এর। এখন আমাদের কাজ হচ্ছে 3 নম্বর কাজ, এরপর বিয়োজকের বাইরে বিয়োজক হচ্ছে আমার 83 এর মানের সাথে বাইরে যোগ করতে হবে। 0 1 0 1 0 0 1 বাইনারি যোগের নিয়ম আমরা জানি। 0 1 এর সাথে 1 যোগ করলে 0 হয় কে কেরি হাতে থাকে 0 যোগ 1 কেরি হাতে 0 হাতে 1 যোগ 0 যোগ হাতে 1 0 0 যোগ 0 1 হাতে কিছু না 0 যোগ 1 1 0 0 0 1 যোগ 1 0 হাতে 1 1 যোগ 0 যোগ হাতে 1 0 হাতে 1। তাহলে আমার 8 বিটের পরে এখানে নবম বিট, এটাকে আমরা বলি অতিরিক্ত কেরি। এই অতিরিক্ত কেরি বিবেচনা করা হয় না। অতিরিক্ত কেরি বিবেচনা করা হয়। তো আমাদের ফলাফলটা দাঁড়াচ্ছে তাহলে 0 0 0 1 1 3। এখন ফলাফলটা সঠিক আছে কিনা আমরা সূত্র পরীক্ষার মতো চেক করতে পারি। এই সূত্র পরীক্ষা করতে হলে আমরা শূন্যগুলো বাদ দিয়ে 1 যেখানে আছে সেখান থেকে লিখি 1 1 0 0 0। এটা বাইনারিতে আছে, আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো দশমিকে। তাহলে এটাকে যদি আমরা বাইনারিতে থেকে দশমিকে যেতে হলে ডাবলিং নাম্বার ইউজ করি আমরা 1 2 4 8 16। और যে বিট 1 আছে সেটা আমরা উপস্থিত আছে, যেটা 0 আছে সেগুলো আমরা উপস্থিত আছে। হলো 8 আর 16, তাহলে কত হলো 24। তাহলে আমরা দেখলাম যে 83 থেকে যদি 59 বিয়োগ করি তাহলে হয় 24। তাহলে আমাদের ফলাফল ঠিক আছে, ওইটাই আছে। এখন আমরা 47 থেকে 77 কিভাবে বিয়োগ করতে হয় বিয়োগ করে করতে সেটা শিখবো। অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, আমরা পূর্বে শিখেছি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কিভাবে বিয়োগ করে পদ্ধতি